সংবিধানকে এড়িয়ে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সরকারি চাকরিতে মুসলিমদের জন্য বেআইনিভাবে সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। বিগত বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে এই অভিযোগ জানিয়ে 2010 সালে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন আইনজীবী অমলচন্দ্র দাস। প্রধান বিচারপতি জয়নারায়ণ পাটেলের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি চলছে। শুক্রবার আইনজীবী অমলচন্দ্র দাস প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চেই অভিযোগ করেন, বিগত বাম সরকারের মতো তৃণমূল সরকারও একই কায়দায় ধর্মের ভিত্তিতে সংরক্ষণের ব্যবস্থা করছে। তাঁর অভিযোগ, এবছর 11ই মে রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে আরও 35টি নতুন শ্রেণীকে অতি অনগ্রসর শ্রেণী হিসেবে চিহ্নিত করে তালিকাভুক্ত করেছে। এদের জন্য সরকারি চাকরিতে 10% সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। অমলবাবুর অভিযোগ, এই 35টি শ্রেণীর মধ্যে 33টি শ্রেণী মুসলিম সম্প্রদায়ভুক্ত। সংবিধানকে পুরোপুরি এড়িয়ে গিয়ে অতি অনগ্রসর শ্রেণীর তকমা দিয়ে এভাবে ঘুরপথে ধর্মের ভিত্তিতে সংরক্ষণের ব্যবস্থা করেছে সরকার। জনস্বার্থ মামলায় সরকারের এই বিজ্ঞপ্তি খারিজ করার আবেদন জানিয়েছেন অমলবাবু। এই জনস্বার্থ মামলা রায়ের হিয়ারিংয়ের পরে মহামান্য প্রধান বিচারপতি জয়নারায়ণ প্যাটেল এবং মহামান্য বিচারপতি ডক্টর শম্ভুধর চক্রবর্তী তারা এই মামলার প্রেক্ষিতে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনকে এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে তাদের বক্তব্য অ্যাফিডেভিট করে 8 সপ্তাহের মধ্যে জমা দিতে বলেছেন। অমলবাবুর আরও অভিযোগ, বিধিবদ্ধ প্রক্রিয়া না মেনে কোনো রকম শুনানি ছাড়াই রাজ্য অনগ্রসর শ্রেণী কমিশন ওই 35টি শ্রেণীকে অতি অনগ্রসর শ্রেণীর তালিকাভুক্ত করার জন্য সরকারকে সুপারিশ করেছে। এর আগে বিগত বাম সরকারের বিরুদ্ধেও একই অভিযোগ তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন আইনজীবী অমলচন্দ্র দাস। সেক্ষেত্রে তাঁর অভিযোগ ছিল, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য 2010-এর 10ই ফেব্রুয়ারি প্রকাশ্যেই জানান, মুসলিমদের জন্য সরকারি চাকরিতে 10% সংরক্ষণের ব্যবস্থা করা হবে। ঠিক তারপরই মাত্র 6 মাসের মধ্যে 42টি শ্রেণীকে নতুন করে অনগ্রসর শ্রেণীর তালিকাভুক্ত করে বিগত বাম সরকার। এই 42টি শ্রেণীর মধ্যে 41টি শ্রেণী মুসলিম সম্প্রদায়ভুক্ত। এরপর সংবিধানকে এড়ানোর জন্য অনগ্রসর শ্রেণীকে দুভাগে ভাগ করা হয়, অনগ্রসর এবং অতি অনগ্রসর। সবকটি মুসলিম সম্প্রদায়কেই অতি অনগ্রসর শ্রেণীর তালিকায় আনা হয়। এরপর আগের মতোই 7% সংরক্ষণের ব্যবস্থা রেখে অতি অনগ্রসর শ্রেণীর জন্য সরকারি চাকরিতে বাড়তি 10% সংরক্ষণের ব্যবস্থা করা হয়। সরকারের বক্তব্য জানার পর পুজোর ছুটি কেটে গেলে এই মামলার শুনানি হবে। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।